সম্মানিত খুলনাবাসী, লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আর কয়েকজন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বসে রয়েছেন। ওই মজলিসের ভিতরে শুধুমাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরাম নয়, মজলিসের ভিতরে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন কেমন জানি গুনগুন গুনগুন আওয়াজ শব্দ হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন হয়তোবা আশেপাশে কোথাও মৌমাছির চাক রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও মৌমাছির চাক খুঁজে পেলেন না, কিন্তু গুনগুন গুনগুন আওয়াজ তার কানের ভিতরে ভাসতেছে। সম্মানিত খুলনাবাসী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ তাআলা ওহী নাজিল করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শীতে তার কাঁপুনি শুরু হয়ে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আপনার আমার নবী একদিন দুইজনে একসাথে কম্বলের নিচে শুয়ে আছে বা বসে আছে। এমনই সময় রব্বে কাবা আল্লাহ তাআলা আমার নবীর প্রতি ওহী নাজিল করতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতে তার কাঁপুনি উঠে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, আয়েশা আমাকে কম্বল দিয়ে জোরে চেপে ধরো, কারণ আমার শরীরটা কেমন থরথর থরথর করতেছে। এর কারণে একমাত্র রব্বে কাবা আমার নবীর প্রতি ওহী নাজিল করতেছে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা কেমন কাঁপুনি কাঁপুনি শুরু হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌমাছির চাক খুঁজে পেলেন না। কিছুক্ষণ পরে আমার আপনার নবী উল্টো হয়ে সাহাবাদের দিকে বসলেন। সাহাবাদের দিকে বসে নবী আমার দুই হাত উঁচু করে রব্বে কাবার দরবারে দোয়া করতেছে, রব্বে কাবা রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সম্মানিত করুন, অসম্মানিত করেন না। রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নেয়ামত বৃদ্ধি করে দেন, আমাদের কাছ থেকে নেয়ামতকে ছিনিয়ে নেন না। ইয়া রব্বুল আলামিন, মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন, মুসলমানদেরকে আপনি অপরাজয় করেন না। আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই দোয়াগুলো ভালো না খারাপ? অবশ্যই দোয়াগুলোই ভালো। এই দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে করতেছিলেন, কারণ তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরেই রব্বে কাবা ওহী নাজিল করতেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত খুলনাবাসী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার কয়েকজন সাহাবা গেলেন। সাহাবা একরাম গিয়ে বলেন, ইয়া উম্মি, ইয়া আম্মা জান, আমরা এসেছি আপনার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমরা নেতা মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে জানার জন্য। কারণ আমরা জানি একজন স্ত্রী তার স্বামীর চরিত্র কেমন, একজন স্ত্রী তার হাজবেন্ডের চরিত্র কেমন, এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও তার স্ত্রী ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? এই কারণেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদের প্রশ্নের আনসার করলেন। ও সাহাবা, তোমরা কি রব্বুল কাবার এই কালামকে তেলাওয়াত করো না? সাহাবায়ে কেরামরা, তোমরা কি রব্বে কাবার এই কোরআন পড়ো না? এই কোরআন যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তেমন। যখনই সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করলেন আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন এই সূরাতুল মুমিনুনের প্রথম 11টি আয়াত সাহাবায়ে কেরামদেরকে তেলাওয়াত করে শোনালেন। আমার ততটুক সময় হবে না আপনাদেরকে আয়াতগুলো শোনানোর। আমি যতটুক সময় পাই, সম্মানিত উপস্থিতি, ততটুকু সময় আয়াতের উপরে কথা বলার চেষ্টা করছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছিলেন তার ভিতরে একটি ছিল কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, লক্ষ্য করুন আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা বলেন যদি কোনো মুমিন জান্নাতে যেতে চায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে গুণগুলো ছিল এই গুণগুলো যদি কোনো খুলনা নয়, এ বাংলাদেশ নয়, পৃথিবীর কোনো মুমিনের ভিতরে যদি এই গুণাবলীগুলো থাকে তাহলে এই গুণাবলী থাকার কারণে আল্লাহর জান্নাতে চলে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11টি আয়াত তেলাওয়াত করেছিলেন। এই 11টি আয়াতের ভিতরে 7টি গুণের কথা বলা হয়েছে। একটু বলেন তো কয়টি গুণের কথা বলেছেন? একটু জোরে বলেন কয়টি গুণের কথা বলেছেন? 7টি গুণের কথা বলেছেন। রব্বি কাবা বলেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হলো তারা, প্রকৃত মুমিন যারা। একটু চিৎকার মেরে বলেন তো সফল কাম কারা? প্রকৃত মুমিন যারা। এটা হলো আল্লাহ তাআলার কথা। এবার আসুন আপনার আর আমার চিন্তাধারা কেমন, আপনার আর আমার চিন্তা কেমন, ভাবনা কেমন। আপনার আমার চিন্তাধারাই হলো এমন, সফল কাম হলো তারা, টাকা পয়সা আছে যাদের, ক্ষমতা আছে যাদের, অর্থ আছে যাদের, অট্টালিকা আছে যাদের, গাড়ি আছে যাদের, বাড়ি আছে যাদের, আমরা মনে করি তারাই মনে হয় সফল কাম। মনে করি কি করি না? কিন্তু আপনার চিন্তাধারা, আমার চিন্তাধারা আর রব্বে কাবার চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। আপনার আর আমার চিন্তাধারার কাছে রব্বে কাবার চিন্তাধারা কোনো কিছুই না। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আবার আপনার সাথে মিলান। আপনার আর আমার যে চিন্তাধারা, এই চিন্তাধারা কি এক নাকি আল্লাহর চিন্তাধারার কাছে? আপনার আর আমার চিন্তা ভাবনা হলো সফল কাম হলো তারা যারা টাকাওয়ালা, গাড়িওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, তারাই হলো সফল কাম। আর আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হলো তারা, প্রকৃত মুমিন যারা। এবার আসুন আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন যারা তাদের নামাজে বিনয় প্রকাশ করে, যারা তাদের নামাজের ভিতরে বিনয় প্রকাশ করে। আপনার আর আমার নামাজ কেমন? আপনার আর আমার নামাজ হলো, আপনার আর আমার নামাজ হলো আপনি আমি নামাজে দাঁড়াই, আপনি আমি নামাজে দাঁড়ানোর পরে আপনার আর আমার চিন্তাধারা থাকে আমার ব্যবসাটা কেমন হলো, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বললেন যারা নামাজের ভিতরে বিনয় হয় তারাই হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ থেকে ওয়াদা করেন আমরা নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পরে শুধুমাত্র কেবলমাত্র জাহান্নামের ভয় আর কবরের ভয় চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা নামাজের ভিতরে করা যাবে না। যদি অন্য কোনো চিন্তা করি তাহলে আপনি আমি প্রকৃত মুমিন হতে পারবো না? পারবো। তাহলে আজ থেকে নামাজের ভিতরে বিনয় হতে হবে আর ভয় রাখতে হবে কার? একটু আওয়াজ দেয়া বলেন। আল্লাহ তাআলার ভয় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আস্তে আস্তে গই। আমি ছোট ছোট করে বলছি, বিস্তারিত বলার সুযোগ আমার হবে না। আল্লাহ তাআলা তৃতীয় আয়াতের ভিতরে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহু আকবার। যারা অযথা বিষয় থেকে বিরত থাকে, যারা বেহায়াপনা থেকে বিরত থাকে, যারা লজ্জার কাছ থেকে বিরত থাকে। সম্মানিত খুলনাবাসী, আমরা তো খুলনার প্রাণকেন্দ্রের মানুষ। লক্ষ্য করুন আজকে 30শে ডিসেম্বর, সামনে হ্যাপি নিউ ইয়ার চলে আসছে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi
লাগুই মুরিদুন, যারা অযথা বিষয় থেকে দূরত থাকে, যারা বেহায়াপনার কাজ থেকে দূরত থাকে। সম্মানিত খুলনাবাসী, আজকে 30শে ডিসেম্বর, আগামীকাল রাতেই হয়তোবা আমরা দেখতে পারবো, আগামীকাল চলে গেলে পরের দিন 2026 শুরু হয়ে যাবে। আর আমাদের দেশে এমন একটা বিষয় রয়েছে, আমাদের যুবকেরা আরবি মাসের খবর রাখে না, বাংলা মাসের কিছু কিছু খবর রাখে, আর ইংরাজি মাসের খবর তো তাদের পকেটে পকেটে থাকে। কারণ কি, ডিসেম্বর কবে শেষ হবে আর তারা শুরু করবে হ্যাপি নিউ ইয়ার। সম্মানিত উপস্থিতি, এটা হ্যাপি নিউ ইয়ার আপনি কিভাবে বলেন? আপনার যৌবন ফুরিয়ে যাচ্ছে, আপনার বয়স ফুরিয়ে যাচ্ছে, আর আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করছেন। কবে যেন মরণের ডাক এসে বয়, আর এই হ্যাপি নিউ ইয়ার আপনি এরকম বক্স দিয়ে মাটি কাঁপিয়ে কাঁপিয়ে পালন করছেন। কিন্তু একবারের জন্য আপনি চিন্তা করলেন না, আপনার জীবন থেকে 2025 চলে গেল, আপনি কতটুকু ইবাদত বন্দেগী করলেন, কতটুক সময় আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করলেন, এই একটি বছরে কতটুক সময় আমার নবীকে আপনি কতটুক স্মরণ করলেন, একবারও চিন্তা করলেন না। আর আপনি হ্যাপি নিউ ইয়ার আসলে বক্স বাজিয়ে মানুষকে বাধ্য করেন অসুস্থ করার জন্য, মানুষের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না। ও গগন বাবু রোডের যুব সমাজেরা, আমিও তোমাদের মতো একজন যুবক সন্তান, ভালো করে শুনে নাও, হ্যাপি নিউ ইয়ার কোনো মুসলমানের জন্য না। হ্যাপি নিউ ইয়ার এটা হলো ইহুদি খ্রিস্টানদের একটি চাল, এটা জাহান্নামে পাঠানোর জন্য, মুসলমানদেরকে জাহান্নামে পাঠানোর জন্য ইহুদি খ্রিস্টানদের একটা চাল। আপনি যদি হ্যাপি নিউ ইয়ার পালন করেন তাহলে কিন্তু বেহায়াপনার দিকে চলে যাবেন, প্রকৃত মুমিন আর আপনি হতে পারবেন না। আল্লাহ তাআলার আয়াতে কারিমা এই কথাটাই বলে, কথা বলেন ঠিক কিনা? তাহলে ও যুবক ভাইয়েরা, আমি একটু বলতে চাই, হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে না। এক কথা, ডাইরেক্ট কথা, ওলামায়ে কেরামদের কথা, হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য পালন করা হারাম। হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য পালন করা হারাম। হ্যাপি নিউ ইয়ার মুসলমানদের জন্য পালন করা হারাম। ও যুবক ভাই, যদি হারামের ভিতরে লিপ্ত হয়ে যাও তাহলে তুমি মনে রেখো, জাহান্নামের খাতায় তোমার নাম লিপিবদ্ধ হয়ে যাবে। কারণ হারাম কাজ করতে নিষেধ করেছে কে? আর জোরে বলতে হবে কে? এর জন্য যুবক বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, আসুন আরেকটু সামনের দিকে এবারে গয়। সামনে রমজান মাস আসতেছে, মেহমানও চলে আসতেছে। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে থাকে। এবার আসুন সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলছেন যারা যাকাত আদায় করে থাকে। আমাদের সমাজের যাকাতটা কেমন একটু লক্ষ্য করুন। আমাদের এই বড় বাজারে গেলে, রূপসাতে গেলে, আমরা রমজান মাসে বস্ত্রালয়ের দোকানগুলোতে, কাপড়ের দোকানগুলোতে একটা লেখা দেখতে পাই, এখানে যাকাতের লুঙ্গি, শাড়ি, কাপড় পাওয়া যায়, এরকম একটা লেখা দেখা যায় কি যায় না? সম্মানিত খুলনাবাসী লক্ষ্য করুন, আপনারা কি জানেন, ওলামায়ে কেরাম আছে, তারাও বলবে আল্লাহ তাআলা কি এমন কোনো কিছু নির্দিষ্ট করে দিয়েছে যে লুঙ্গি দ্বারা, কাপড় দ্বারা যাকাত আদায় করতে হবে? করেছে নাকি? করে নাই। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের সমাজের যারা যাকাত প্রার্থী, যারা যাকাত দিয়ে থাকে, একটু লক্ষ্য করুন গগন বাবু রোডের যুবক বন্ধুগণ আমার, বৃত্তশালী যারা রয়েছেন, এই অঞ্চল তো প্রভাবশালীদের অঞ্চল, একটু লক্ষ্য করুন। রব্বি কাবা আয়াতের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে থাকে। আমাদের সমাজের যাকাতটা লুঙ্গি আর শাড়ির ভিতরে লিপিবদ্ধ করেছেন আমাদের সমাজের মানুষেরা। কিন্তু সমাজের মানুষেরা লক্ষ্য করুন, যাকাতটা এভাবে হবে না।
আমার নবীজির জামানায় জাকাত কেমন ছিল? এক ব্যক্তি 3 দিন যাবত একটি ব্যাগের ভিতরে টাকা নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরতেছিল। কোনো লোক পাচ্ছিল না জাকাত আদায় করবে। অপর দিক থেকে আর এক ব্যক্তি আসলেন। আর এক ব্যক্তি আসার পরে 7 দিন ঘুরতেছিল। কয়দিন? 7 দিন মক্কার অলিতে গলিতে ঘুরতেছিল এক ব্যাগ টাকা নিয়ে, না এক বস্তা টাকা নিয়ে ঘুরতেছিল। অপর দিক দিয়ে আর এক ব্যক্তি আসলো। আর এক ব্যক্তি আসার পরে তার হাতেও একটা ব্যাগ ছিল এবং ওই ব্যক্তিটি 3 দিন যাবত মক্কার অলিতে গলিতে ঘুরতেছিল। টাকার ব্যাগ একজনের হাতে 3 দিন ঘুরতেছিল, আর একজনের টাকার বস্তা মাথায় 7 দিন ঘুরতেছিল। আপনারা একটু বলেন তো এই টাকাগুলো কিসের টাকা ছিল? জাকাতের টাকা ছিল। কিসের টাকা ছিল? জাকাতের টাকা ছিল। তাহলে আমার নবীর জামানার মানুষেরা জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজে পাইতো না। আর আমাদের সমাজের জাকাতগুলো গামছা, লুঙ্গি আর শাড়ির ভিতরে লিপিবদ্ধ করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তি 7 দিন মাথায় টাকার বস্তা নিয়ে ঘুরতেছিল, আর অপর দিক থেকে আর এক ব্যক্তি আসছেন 3 দিন টাকার ব্যাগ হাতে নিয়ে ঘুরতেছিল, কোনো লোক পাচ্ছিল না। যেই ব্যক্তির হাতে টাকার ব্যাগ ছিল, অপর দিকে যে লোকটি ছিল টাকার বস্তা মাথায়, যার হাতে ব্যাগ ছিল, সে মনে করলো আমি জাকাত দেওয়ার জন্য মনে হয় কোনো মানুষকে খুঁজে পেয়েছি। সম্মানিত খুলনাবাসী, যখন ওই যার মাথার ভিতরে টাকার ব্যাগ ছিল ওই লোকের কাছে যখন উপস্থিত হলেন, ওই মানুষের কাছে যখন উপস্থিত হলেন, ওই লোকটির কাছে উপস্থিত হওয়ার পরে যার হাতে টাকার ব্যাগ ছিল, ওই ব্যক্তি টাকার ব্যাগটা, যার মাথায় টাকার বস্তা ছিল, দুইজনের কেহ কিন্তু জানে না ব্যাগের ভিতরেও টাকা রয়েছে আর বস্তার ভিতরেও টাকা রয়েছে। যার হাতে টাকার ব্যাগ ছিল ওই লোকটা বস্তাওয়ালার কাছে টাকা দিয়ে বলে, ভাই আমি আজ 3 দিন যাবত মক্কার অলিতে গলিতে ঘুরতেছি এই টাকাগুলো দেওয়ার জন্য, কোনো মানুষ আমি খুঁজে পাই না। আমার মনে হয় আপনি ক্ষুধার্ত মানুষ, কারণ আপনার জামাটা একটু ময়লা, আপনার জামাটা ছেঁড়াও রয়েছে, আপনার মাথায় বস্তা রয়েছে, আপনি মনে হয় কৃষিকাজ করেন, মাঠ থেকে মনে হয় আসছেন, ওই কৃষিকাজের ধান অথবা আপনার ঘাস বা গরু ছাগলের খাবার মনে হয় আপনার বস্তার ভিতর রয়েছে। আপনি মনে হয় অসহায় ব্যক্তি, ও ভাই আমার এই ব্যাগের ভিতরে টাকা রয়েছে, টাকাগুলো আপনি গ্রহণ করুন উপহার স্বরূপ। যার মাথায় টাকার বস্তা রয়েছে ধমক দিয়ে বলে, দুর্মেয়া, আপনি মাত্র মক্কার জমিনে 3 দিন ঘুরছেন, আপনি আমার জামা নোংরা দেখছেন, আমার জামা ছেঁড়া দেখছেন, এই কারণে আপনি মনে করেছেন আমি অসহায়। না না, অসহায় না, একটু লক্ষ্য করুন আমার মাথায় যে বস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার তো এক ব্যাগ টাকা মাত্র 3 দিন ঘুরছেন, আর আমার মাথায় যে বস্তাটা দেখতে পাচ্ছেন এই বস্তা ভর্তি টাকা। আমি আপনার মতো 3 দিন নয়, 4 দিন নয়, আমি 7 দিন পর্যন্ত এই টাকাগুলো মানুষকে দেওয়ার জন্য ঘুরতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত খুলনাবাসী, আমাদের সমাজের জাকাতগুলো লুঙ্গি আর শাড়ির ভিতরে লিপিবদ্ধ রয়েছে। না না, মেহমান চলে আসছে, আমি ছেড়ে দিব। সম্মানিত বন্ধুগণ আমার, একটু লক্ষ্য করুন, আপনার জাকাতের টাকাটা যদি আপনি এইভাবে মানুষের কাছে বিলি করেন, যেমন ভোটের আগে প্রার্থীরা মানুষের দরজায় গিয়ে নক দিয়ে দিয়ে তারপরে মানুষকে টাকা দিয়ে ভোট কেনে, আপনার জাকাতের টাকাটা যদি আপনি জাকাত আদায়ের সময় আপনি যদি মানুষের দরজায় গিয়ে গিয়ে নক দিয়ে তাকে যদি উপহার স্বরূপ আপনার জাকাতের টাকাগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে। আর মানুষও জানতে পারবে না, একমাত্র জানতে পারবে কে, তার নামটা একটু জানতে চাই।
সম্মানিত বন্ধুগণ আমার, আপনার জাকাতটা যত এইভাবে আদায় করেন তাহলে তো হয়। আর আমরা জাকাতটা এমনভাবে আদায় করি, মাইকিং করে তারপরে পোস্টার লাগিয়ে মানুষকে দেখানোর জন্য 20,000 টাকার জাকাত দেব আর 50,000 টাকার ক্যামেরা পত্রিকা আমরা ভাড়া করে জাকাত দিই। এরকম জাকাতকে ডিলিট করে দেন, এরকম জাকাতকে দূর করে দেন। আপনার জাকাতটা আপনি জাকাতের মতোই আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা কবুল করে নিবি। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, যত